যদি শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে হেরে যায় তাহলে শ্রীলঙ্কার জন্য এটা খুবই একটা লাভজনক ব্যাপার হবে। তার কারণটা কি? কারণ হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে যদি হারে তাহলে সেমিফাইনাল এবং ফাইনাল দুটোই তোমার শ্রীলঙ্কাতে হবে। আর যদি তোমার শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে জিতে যায় তাহলে সেমিফাইনাল ফাইনাল ইন্ডিয়াতে হবে। তো শ্রীলঙ্কা যদি পাকিস্তানের কাছে হেরে যায় তাহলে খুবই একটা শ্রীলঙ্কার জন্য এটা লাভজনক ব্যাপার হবে। কিন্তু ভাই এইখানে একটা মান সম্মানেরও ব্যাপার আছে, প্লাস তোমার সানাত জয়সূর্যা যে এত বড় একটা লিজেন্ড, তার এটা শেষ খেলা, তার এটা সবাই শ্রীলঙ্কা চাইবেই যে জয়সূর্যার লাস্ট ম্যাচটা সে জিতে পড়েই সানাত জয়সূর্যাকে বিদায়টা করা যাক ভালোবেসে। যাই হোক, পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সিনারিওটা নিয়ে একটু কথা বললে, পাকিস্তান যদি আগে ব্যাট করে আর পাকিস্তান ব্যাট করে 103 রান থেকে 150 রান করে, তাহলে পাকিস্তানকে 63 রানের মধ্যে জিততে হবে, 63 বা তার বেশি রান থেকে জিততে হবে। বা পাকিস্তান 151 থেকে 198 রান করে, তাহলে শ্রীলঙ্কাকে 64 বা তার বেশি রান থেকে আটকাতে হবে বা হারাতে হবে। দেখো সোজা কথায় বললে, পাকিস্তান আগে ব্যাট করে 200 রান করলো, শ্রীলঙ্কাকে 135 রানের মধ্যে অল আউট করতে হবে বা আটকাতে হবে, তবে তোমার পাকিস্তান কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। আর পাকিস্তান যদি আগে বল করে তাহলে শ্রীলঙ্কা ধরো তুমি 150 রান করলো, 150 থেকে 160 রান করলো, সেটা তোমার পাকিস্তানকে 13 ওভারে জিততে হবে। সো এখানে আমার মনে হয় পাকিস্তানের জন্য আগে বল করাই বেটার একটা অপশন হবে, যেহেতু ও জানবে যে আমাকে 13 ওভারে ম্যাচটা ফিনিশ করতে হবে বা কত ওভারে ম্যাচটা ফিনিশ করতে হবে, সেটা ওরা প্রপারলি জানবে যে কত বলে আমাকে ম্যাচটা ফিনিশ করতে হবে। আর যদি এটা পাকিস্তান করে দেয় আমি অ্যাটলিস্ট সারপ্রাইজ হব না। কেবল ভাই বাবার আজমকে বাদ দিতে হবে এবং তোমার ওই যে একটা বোলার আছে না, ওই বোলারটাকে খেলাতে হবে। কারণ ভাই এইখানে দেখো পাকিস্তান কিছু কনফিউজ নেই, ওকে এত বলে আমাকে এত রান চাই, এত রান করতে হবে তবে আমরা সেমিফাইনাল খেলবো, ওটা মাথা রেখে ওরা খেলবে। সো যদি পাকিস্তান এটা করে দেয় আমি সারপ্রাইজ হব না। যদি তোমার ফাকার জামান ওপেনিং করে আমি সারপ্রাইজ হব না। যদি তোমার নাফি 3 নম্বরে বা 4 নম্বরে খেলে আমি সারপ্রাইজ হব না। সো দেখো পাকিস্তানের এখনো চান্স আছে সেমিফাইনালে যাওয়ার। কিন্তু ভাই ইংল্যান্ড কাল কি করলো, 17 বলে 42 রান চাই, 18 বলে আই থিঙ্ক 3 ওভারে 17 বলে 18 বলে মানে 3 ওভারে 42 রান চাই। সেখানে তোমার নিউজিল্যান্ড গেলেন ফিলিপসকে বল দিচ্ছে বা একটা পার্ট টাইম অলরাউন্ডার দুটো রাইট হ্যান্ডের ব্যাটসম্যান খেলছে, সেখানে গেলেন ফিলিপস বল করছে, যেটা মানা যায় না, এক্সপেক্ট করা যায় না। যখন তোমার ম্যাথ হানরির মতো বোলার আছে ভাই, ওর বোলিংটা দেখেছিলে কালকে যে বোলিংটা করছিল ভাই, তোমার একদম জস হ্যাজেলউড যে লাইনে বল করে ভাই টেস্ট ম্যাচের লাইনে দারুণ একটা বোলিং করছিল। যে দেখেছো ম্যাথ হানরি, আমার তো পুরো কালকে মনে পড়ছিল একদম জস হ্যাজেলউডের কথা, যে লাইনে তোমার ম্যাথারি বল করছিল, যে স্পিডে বল করছিল, যেভাবে সুইং করছিল, আমার একদম পুরোপুরি হ্যাজেলউডের কথা মনে করিয়ে দিচ্ছিল সেই বোলারটাকে ছেড়ে তুমি বোলিং করেছো একটা পার্ট টাইম বোলারকে গিলেন ফিলিপসকে। সো এটা হবার ছিল ওই ওভারে তোমার আই থিঙ্ক 22 রান খেয়েছিল, ম্যাচটা ওখান থেকে পুরোপুরি ঘুরে গেল। এইবার নিউজিল্যান্ড চাইবে পাকিস্তান যেন এটা না করতে পারে, 13 ওভারে চেস না করতে পারে বা শ্রীলঙ্কা যেন 65 রানের নিচে না হারে, এটা তোমার নিউজিল্যান্ড চাইবে। সাউথ আফ্রিকাও চাইবে পাকিস্তান যেন হেরে যায়। তার কারণটা কি? কারণ সাউথ আফ্রিকাকে ভাই এখান থেকে তোমাকে শ্রীলঙ্কা যেতে হবে খেলতে সেমিফাইনাল। কিন্তু যাই হোক ভাই, উইল জ্যাক্স হোয়াট এ প্লেয়ার ভাই, কি খেলছে ভাই, কি খেলছে। 7 নম্বরে নেমে আমি মুম্বাই ইন্ডিয়ান্স দেখেছি ওকে 3 নম্বর 4 নম্বরে খেলতে, 5ও দেখেছি, কিন্তু হ্যাঁ 7 নম্বরে হয়ে ইংল্যান্ডের হয়ে খেলছে এবং ম্যাচ ফিনিশ করে আসছে। সেটাও না, বোলিং করে উইকেট নিচ্ছে, 4-4টে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল, যেটা ইংল্যান্ডের সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেটাও তোমার উইল জ্যাক্স। প্রথমে নেপালের বিরুদ্ধে আই থিঙ্ক 39 রান করেছিল এবং একটা উইকেট নিয়েছিল, সেখানে ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। দেন তোমার ইটালির বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছিল এবং একটা উইকেট নিয়েছিল, যেটুকু আমার মনে আসছে, সেখানেও সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই 14 বলে 22 রান প্লাস আই থিঙ্ক 3 উইকেট নিয়েছিল, সেই ম্যাচেও সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আর গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হোয়াট এ প্লেয়ার ভাই, হোয়াট এ প্লেয়ার। সো যাই হোক, ফাইনালি আমি এখানে একটাই কথা বলতে চাই, শ্রীলঙ্কা জিতলেও লাভ আছে, হারলেও লাভ আছে। হারলে তোমার একটু টাকা পয়সার ব্যাপার আছে, ফাইনাল সিরিজের ব্যাপার আছে, সেখানেও লাভ হবে কারণ সেমিফাইনাল ফাইনাল দুটো তোমার শ্রীলঙ্কাতে হবে। আর যদি জিতে তাহলে সানাত জয়সূর্যাকে একটা ট্রিবিউট দিতে পারবে ভাই, হ্যাঁ সানাত জয়সূর্যার লাস্ট ম্যাচ, সেখানে তোমার শ্রীলঙ্কা জিতছে, এটা তোমার খুব একটা ভালো জিনিস হবে। তো শ্রীলঙ্কা হারলেও ভালো, জিতলেও ভালো, কিন্তু শ্রীলঙ্কার জন্য লোকসান কখন হবে? যখন তোমার শ্রীলঙ্কা হারছে কিন্তু ভাই পাকিস্তান ওইটা তোমার 13 ওভার চেস করতে পারছে না, তখন ওটা শ্রীলঙ্কার জন্য খুবই একটা ক্ষতি হবে বলতে পারো, লাভ তো হবে না, ক্ষতিই হবে। সো যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।